প্রিয় ভিউয়ার, স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। আমি আজকে দেখাবো আমি কিভাবে অনলাইনে ই-রিটার্ন সাবমিট করেছি। আপনারা প্রথমে গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনারা এখানে ই-রিটার্ন বলে সার্চ করবেন। ই-রিটার্ন আসবে। এইখান থেকে এই যে মধ্যের এইটা ই-রিটার্ন, এইটা ক্লিক করবেন। এখন যারা রেজিস্ট্রেশন করেননি তারা এখানে ক্লিক করবেন, আর যাদের আগে থেকে রেজিস্ট্রেশন আছে তারা এইখানে যাবেন। আমি যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করেছি, আমি এটা দিলাম, আমার 3 নাম্বার দিলাম, পাসওয়ার্ডটা দিয়েছি। আমি এবার সাইন ইন করলাম। তা আমি যেটা সাবমিট করেছি এটা আমি জানি না কতটুকু সঠিক বা বেঠিক, যাই হোক আমি কিভাবে সাবমিট করেছি এটা দেখাচ্ছি। এখানে কোনো ভুলভ্রান্তি হয়তো থাকলেও থাকতে পারে, বাট আমি কিভাবে সাবমিট করেছি এটা দেখাচ্ছি। দেখেন, এই প্রথমেই পেজটা আসবে, রেগুলার ই রিটার্ন। আমরা যারা চাকরিজীবী তাদের জন্য আসলে এটা হয়তো কারোর উপকারে আসতে পারে। তো দেখেন এখানে কিন্তু এগুলো অটো আসবে একসাথে। এবার যেহেতু আমি 1/7 থেকে 30/6/2024 পর্যন্ত দিচ্ছি, আমার ট্যাক্সেবল ইনকাম আছে কিনা, ইয়েস আমি দিয়েছি। আর আমি হচ্ছে যে আমার আছে কেন, এখানে আমি রেসিডেন্ট দিচ্ছি। আর আমি যেহেতু চাকরি থেকে পাচ্ছি এইটা দিচ্ছি। এবারে আমার আসলে অন্য কোনো ইনকাম নাই। যদি কারো ভাড়া থেকে ইনকাম আসে, এগ্রিকালচার থেকে ইনকাম আসে, বিজনেস থেকে ইনকাম আসে, ক্যাপিটাল গেইনস থেকে ইনকাম আসে, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এটা হচ্ছে যাদের সঞ্চয়পত্র আছে, যাদের ডিপিএস আছে, তাদের তো এটা সিলেক্ট করতে হবে। আর অন্য কোনো সোর্স থেকে যদি থাকে সেটাই করতে হবে। যেহেতু চাকুরিজীবী আমরা, এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স, এইসব সোর্স থেকে যদি কোনো ইনকাম থাকে এগুলো সিলেক্ট করতে হবে। দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ দিলাম। আমি হচ্ছে যে যেখানে বাস করি এটা কিন্তু কোনো সিটি কর্পোরেশনের মধ্যে না, এই জন্য আমি এনি আদার এরিয়া সিলেক্ট করলাম। এখানে কিন্তু ডিফার আছে, যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু বেশি আসবে। তা আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়া এখানে সিলেক্ট করতে হবে। আর এখানে দেখেন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আপনি যদি কোনো ইনভেস্ট থাকে তার থেকে রিবেট পেতে চান সেই ক্ষেত্রে এটা ইয়েস। যদি সঞ্চয়পত্র বা ডিপিএস এই ধরনের এইগুলো, বা আপনার যদি জিপিএফ থাকে, এই ধরনের যে সব এইগুলা যেখান থেকে রিবেট পাওয়া যায় সেটা ইয়েস দিতে হবে। শেয়ার হোল্ডার থাকলে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, নো দিয়েছি। এখানে গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, এটা আমি ইয়েস দিয়েছি, কারণ আমার হচ্ছে 50 লাখের উপর একটু সম্পদ আছে। যেহেতু আমার আমি একটা হাউস বিল্ডিং লোন করেছি, সেখানে কিন্তু আমার 50 লাখের উপরে সম্পদ, এই জন্য আমি এখানে ইয়েস করেছি। মোটর কার আছে কিনা, মোটর কার আমি ইয়েস দিলাম। অফশোর প্রপার্টি নেই। আমার সিটি কর্পোরেশনে কোনো হাউস প্রপার্টি নাই, নো দিলাম। সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস, একটা হলো আইবাস, একটা হলো নট আইবাস, নট থ্রু আইবাস। আর প্রাইভেট আদার দ্যান গভর্নমেন্ট পে স্কেল, আমরা যেহেতু গভর্নমেন্ট পে স্কেলে পাই সেহেতু আমি এটা সিলেক্ট করব আমরা। এরপরে হচ্ছে যে আমি নাম সিলেক্ট করলাম, আমার ডেস্টিনেশন। এবার আমার বেসিক পে যেটা, এটা হচ্ছে 12 মাসের যে বেসিক পে, এটা আমি এখানে বেসিক পে, হাউস রেন্ট এগুলো কিন্তু ওইভাবে ফিল আপ করেছি। এখানে এই যে ডিয়ারনেস অ্যালাউন্স বা স্পেশাল বেনিফিট যেটাই বলি না কেন, এটা দিয়েছি। এটা আমাদের বা আমাদের অগ্রণী ব্যাংকে যারা আছেন তাদের কিন্তু এই যে আমরা যে 5% যে এইটা পাই, এইটা 12 মাস গুণ করে এটা দিবেন, টোটালটা 12 মাস গুণ করে দিবেন। আর একটা বিষয় হচ্ছে যে এখানে এই যে ইনসেনটিভটা আলাদাভাবে আমি অ্যাড করেছি, এই যে অ্যাড করতে পারবেন এখান থেকে, এইভাবে অ্যাড করে আপনি এবার এইটা সামারিতেও যেতে পারেন যে দেখার জন্য যে আসলে এই যে কোনটা ট্যাক্সেবল ইনকাম, কোন ট্যাক্সেবল ইনকাম না, এটা এখান থেকে শো করে। আপনার যে শীট আমাদের ব্যাংক থেকে দিয়েছে সেই শীটে কিন্তু শীট অনুযায়ী কিন্তু এইভাবে আমি দিয়েছি, শীট থেকে এখানে ইনপুট দিয়েছি। দুটো বিষয় ছিল না, এই বিষয়টা এখানে অ্যাড ছিল না, আমি এখান থেকে অ্যাড করেছি। আর এই যে ইনসেনটিভটাও ছিল না, আমি এখান থেকে অ্যাড করে ইনসেনটিভ অ্যাড করেছি। আমি এরপরে হচ্ছে যে সেভ এন্ড কন্টিনিউ দিলাম।
এবার আমার জিপিএফ এর নাম্বার, জিপিএফ এর ব্যালেন্স, এটা হচ্ছে যে আমার রিবেট পাওয়ার জন্য, অর্থাৎ এই বছরে যে আমি জমা করেছি সেইটা ব্যালেন্স। এবার 1800 টাকায় যে আমার কন্ট্রিবিউশন অফ বেনেভোলেন্ট ফান্ড কত টাকা জমা করেছি, 1800 টাকা। এই যে এই মানে এই এক বছরে কত টাকা ই করেছি এইগুলো দিলাম। যদি কারো জাকাত ফান্ড থাকে, আন্ডার জাকাত ফান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2023 তে এইসব থাকলে এগুলো দিলেন। ইনপুট করার পরে সেভ এন্ড কন্টিনিউ গেলেন। এইবার আমি হচ্ছে আমার যে খরচ, আমি যে আমার এক বছরে যে খরচ 3,99,650 টাকা দিয়েছি, এখানে প্রত্যেকটা আন্ডারে আবার এখানে দেখেন, এখানে আবার এই যে ই আছে, পার্ট পার্ট করা আছে। আমি এগুলো দিয়ে এটা করেছি আমার এক্সপেন্ডিচার। এরপরে আমি 7 নেক্সট দিলাম, অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। আমি এখানে আমার এই যে যে আমি যে ভবন হাউস বিল্ডিং লোন নিয়ে কিছু জমি ক্রয় করেছি, জমির ল্যান্ড রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে যে ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য কিছু টাকা খরচ করেছি, বিল্ডিং এর জন্য কিছু টাকা খরচ করেছি, এগুলো আমি এখানে দিয়েছি। এরপরে হচ্ছে যে আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে জিপিএফ এর যে ব্যালেন্সটা আছে এইটা কিন্তু এইখানে দিয়েছি, দেখেন এটা আমার টোটাল ব্যালেন্স, অর্থাৎ আপ টু জুন 30, 2024 যেটা, সেটার ব্যালেন্স। আচ্ছা, আমার একটা মোটর লোন নিয়েছিলাম, মোটর কার, এটা আমি এখানে অ্যাসেট হিসেবে দেখিয়েছি। ফার্নিচার, আমার ঘরের ফার্নিচার আমি এই টাকা দেখিয়েছি। আর আমার ক্যাশ টাকা দেখিয়েছি, কিছু টাকা ক্যাশ দেখিয়েছি। আর হচ্ছে যে জিপিএফ, এটা গেল। এরপরে হচ্ছে যে আমার লাইবিলিটি, লাইবিলিটিতে দেখেন আমার যে লোনগুলো আছে, আমি লোনগুলো এখানে দেখিয়েছি, যে বরোয়ার ফ্রম ব্যাংক, আদার ফাইন্যান্সিয়াল। এবার হচ্ছে যে এই যে আমি একটা আমার আরেকটা লোন নিয়েছিলাম আমার ওয়াইফের কাছ থেকে, এটা আমি এখানে দেখিয়েছি। আউটফ্লোতে আমার 3,99,650 টাকা, ওই যে যেটা, এটা অটোমেটিক আসছে। আমার যে খরচ দিয়েছি এটা। আর সোর্স অফ ফান্ড, এই যে কোন কোন ফান্ড থেকে আমি টাকাগুলো পেয়েছি। প্রিভিয়াস ইনকাম ইয়ারের যে আমার যে অ্যাসেট ছিল, নেট ওয়েলথ ছিল, সেটা আমি এখানে দেখিয়েছি। এরপরে আমার এখানে অটোমেটিক কিন্তু ডিফারেন্স জিরো হয়েছে। এই জিরো অনেকের, জিরোটা আসতে অনেক সময় সমস্যা। আপনারা যেটা করবেন, সবকিছু আগে ফিল আপ করবেন, এই এক্সপেন্ডিচার এইটা পরে ফিল আপ করবেন। ফিল আপ করে আপনি সবকিছু করার পরে যখন দেখবেন যে কত টাকা আপনার ডিফার হচ্ছে, সেই টাকাটা আপনার আয়ের মধ্যে রেখে, সামঞ্জস্য রেখে আপনি এক্সপেন্ডিচার এটা করে দেবেন, কম বেশি করে দেবেন। এখানে কিন্তু কম বেশি করে দেওয়ার সুযোগ আছে। আর এক একটা করার পরে 7 কন্টিনিউ দিবেন, দিলে ওই অংশটুকু সেভ থাকবে। এরপর আমার দেখেন সবই হয়ে গিয়েছে। এবার এবার পরে আমি আবার 7 দেই, দেখেন এখানে আমার জিরো হয়েছে। জিরো না হলেও নেক্সটে যাবে, সমস্যা নাই, কিন্তু ফাইনাল সাবমিট হবে না। এবার ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, দেখেন আমার সবই অটোমেটিক আসছে। এইখানে একটা অপশন আছে যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার, আমি এখানে ইয়েস দিয়েছি। এবার ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, ইয়েস দিলে পরে আপনাকে আরেকটা পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। দেখেন এইখানে আসছে, এইখানে কিন্তু আমি এই যে আমার সোর্স ট্যাক্স আমি কিন্তু এখানে ক্লেম করেছি। দেখেন এই দেখেন, এই যে আমি টিডিএস, আমার যে অগ্রণী ব্যাংকের যে চালান নাম্বার টাম্বার দিয়ে আমি এখানে কিন্তু ক্লেম করেছি যে আমার এই টাকা আছে। এবার আমার 6,553 টাকা আমি এখানে করেছি। করার পরে আমার হচ্ছে যে আমি প্রিভিয়াস ব্যাক পেজে চলে যাই। এই যে প্রসিড টু অনলাইন রিটার্ন, আমার কিন্তু এখানে দেখেন পেয়েবল জিরো দেখাচ্ছে। জিরো যেহেতু দেখাচ্ছে এখানে, এখানে যদি কোনো থাকে সেই ক্ষেত্রে কিন্তু হবে না। এটা টোটাল পেমেন্ট আমি 6,553 টাকা দিয়েছি। এখন আমি কিন্তু প্রসিড টু অনলাইন রিটার্ন দিলে এরপরে আমার এই যে দেখেন এইটা আসছে, পুরো একটা ভিউ দেখাচ্ছে এক নজরে টোটালটা। এরপরে আমি যদি সাবমিট রিটার্ন দিই, এটা কিন্তু আমার সাবমিট হয়ে যাবে। আশা করি আমার ভিডিওতে দেখে অনেকেরই ভালো লাগবে। যদি কোনো ভুল ভ্রান্তিতে হয়, আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।